Hey, what's up, mystery seekers? It's again Deepthi Paul, and welcome to my channel BME Bengali Mystery Explainer. আজকে আমি আপনাদের সাথে দি হ্যামবার্গার লেডি নামে একটি ভিডিও নিয়ে আলোচনা করব। এই ভিডিও নিয়ে ঘাটতে ঘাটতে আমি আরেকটি ভিডিওর খোঁজ পাই যেটি বেবি বার্গার নামে পরিচিত। এখন বার্গার নাম শুনে আপনারা মনে করবেন না যে আমি আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব বা কোনো রেসিপি জাতীয় ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এমনও হতে পারে এই ভিডিও দেখার পর আপনারা বার্গার খাওয়াই বন্ধ করে দিলেন। তো যাই হোক, এই দুটি ভিডিওই ডিপ ওয়েবের সাথে রিলেটেড। এখন আপনাদের কারো মনে প্রশ্ন জাগতে পারে যে ডিপ ওয়েব কী। তো তাদের জন্য আমি সংক্ষেপে বলে রাখি যে আমরা যে নেটওয়ার্ক ইউজ করি বা আমরা যে ওয়েবসাইটগুলো ইউজ করি সেগুলো আসলে দুটি স্তরে বিভক্ত, একটি সারফেস ওয়েব এবং আরেকটি হচ্ছে ডিপ ওয়েব। সো এই সারফেস ওয়েবটা হচ্ছে এরকম যে ইটস লাইক এ ওশান, মানে আপনি সমুদ্রের তীরে দাঁড়িয়ে আপনি সমুদ্রের যে সারফেস সেটাই শুধু দেখতে পারেন সেরকম এখানেও আপনি ইন্টারনেটে ঢুকেই ইন্টারনেটের শুধু পরিভাগটাকেই শুধু আপনি দেখতে পারবেন, কিন্তু এর নিচের যে জগৎ সেটাও কিন্তু অনেক বিশাল এবং সেখানে যেতে হলে সমুদ্রের গভীরে যেরকম যেতে হলে আপনাদের দরকার অক্সিজেন মাস্ক এবং আরও আনুষঙ্গিক বিভিন্ন ধরনের প্রিকশনস। এই ডিপ ওয়েবের এন্ট্রি করতে গেলেও আপনাদের বিভিন্ন ধরনের প্রিকশনসের দরকার হবে। সো আপনারা যদি চান আমি ডিপ ওয়েব নিয়ে পরবর্তীতে একটি ভিডিও আপলোড করতে পারি বিস্তারিত নিয়ে। তো যাই হোক, এখন আমরা ভিডিওতে আসি। দি হ্যামবার্গার লেডি ভিডিওটি অতটা ক্রিপি নয় যতটা ক্রিপি এই বেবি বার্গার ভিডিওটি। সো আপনারা দেখুন, এবং বেবি বার্গার ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ এইটিতে এতই গ্রাফিক্যাল কন্টেন্ট রয়েছে যে আমি যে আপনাদের স্টোরিটা বলবো সেই স্টোরিটা শোনার জন্যই আপনাদের নার্ভ অনেক শক্ত হতে হবে। আশা করি স্টোরিটা শুনে আপনাদের অনেক ভালো লাগবে। সো I want to say the word enjoy but I can't. Just watch and you will know. The Hamburger Lady ভিডিওটি ওয়ান অফ দ্য ক্রিপিয়েস্ট ডিপ ওয়েব ভিডিও হিসাবে সারফেস ওয়েবে পরিচিত। যদিও ভিডিওটিতে ভয়ঙ্কর তেমন কিছুই নেই, তবে ভিডিওটি এতই নয়েজি যে আপনার কান ঝালাপালা করার জন্য এই ভিডিওটি মাত্র কয়েক সেকেন্ডই যথেষ্ট। তো চলুন দেখি সেই ভিডিওটি।
এখন আপনাদের মনে হতে পারে এই আর এমন কি ছিল, শুধু শুধু সময় নষ্ট। প্রথম আমারও এমনই মনে হয়েছিল। পরে চিন্তা করলাম, যেহেতু এটা ডিপ ওয়েব থেকে নেয়া, তো এর কোনো না কোনো রহস্য তো অবশ্যই আছে। নেমে পড়লাম রহস্যের খোঁজ করতে গিয়ে প্রথম যে তথ্যটি পেলাম তাতে আমি খুব অবাকই হই। কারণ আমি জানতে পারি এই দি হ্যামবার্গার লেডি আসলে একটি গান। 1978 সালে থ্রোবিং গ্রিসেল নামে একটি ব্যান্ড প্রথম এই গানটি প্রকাশ করে। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর গানের তালিকায় এর নামটি রয়েছে। এর চেয়েও শকিং ব্যাপারটি হলো এই গানের ব্যাকগ্রাউন্ড স্টোরি। এই গানের লিরিকটি একটি চিঠি থেকে নেয়া, যেখানে একজন ডাক্তার একজন অগ্নিদগ্ধ মহিলার বিবরণ দেন। মহিলাটি দেহের উপরের অংশ প্রায় পুরোটাই পুড়ে গিয়েছিল এবং তার পোড়া স্থানগুলো এক বীভৎস রূপ নিয়েছিল। তার ওই পোড়া অংশ দেখতে ঠিক হ্যামবার্গারের ভেতরের মাংসের মতো লাগতো। সেই থেকে তার নাম হয় দি হ্যামবার্গার লেডি। তার কোনো কিছু করার মতো শক্তি ছিল না। তাকে টিউবের মাধ্যমে খাওয়ানো হতো এবং তার মলমূত্রের সুবিধার জন্য তাকে পটি চেয়ারের উপর বসিয়েই চিকিৎসা প্রদান করা হচ্ছিল। চিঠিটির কিছু অংশ আমি পেয়েছি এবং সেটি এখন আপনাদের অনুবাদ করে শোনাবো। চিঠিটি ছিল কিছুটা এরকম: হ্যামবার্গার লেডি এর কষ্টের মূল কারণ কোয়ালিফাইড টেকনিশিয়ানদের ঘাটতি, যারা কিনা তাকে সেবা করার জন্য নিজেদের আহার নিদ্রা ত্যাগ করতে পারত। এই কারণে বেশ কয়েকদিন আমি এবং আমার এক সহকর্মী পালাক্রমে তার সাথে রাত কাটাচ্ছি। আপনি যদি 250 পাউন্ডের একটি মাংসপিণ্ডকে ওভেনে দিয়ে পুড়িয়ে ফেলেন এবং সেই পোড়া মাংসটিকে আপনার টয়লেটের পটি চেয়ারের উপর রাখেন, যেটা কিনা প্রতি রাতে আপনার দিকে ফেল করে তাকিয়ে থাকবে, তাহলে হয়তো আপনি এখানকার গত 2 সপ্তাহের একটি চিত্র আন্দাজ করতে পারবেন। এই ভদ্রমহিলা যেদিন থেকে আমাদের কাছে এসেছেন সেদিন থেকে 3 থেকে 5 মিনিটের বেশি ঘুমাতে পারেননি, শুধুমাত্র শরীরের যন্ত্রণার কারণে। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতিকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয় তাকে এভাবে বাঁচিয়ে রাখার জন্য। তার কোমর থেকে উপরের সব কিছুই ভয়ঙ্করভাবে পুড়ে গেছে, কান, নাক, সব কিছু। দেহের নিচের অংশ অবশ্য অক্ষত রয়েছে, হয়তো এ কারণেই তিনি বেঁচে আছেন। আমি একজন লোক নিয়েছিলাম আমার কাজে সাহায্য করার জন্য। প্রথম দিকে সব কিছুই ঠিক ছিল। লোকটি খুব সুন্দরভাবেই যত্ন সহকারে মহিলাটির টিউব চেঞ্জ করে দিয়েছিল, কিন্তু রুম থেকে বাইরে বের হয়েই সে দেখলো একজন নার্স ডেস্কে বসে চিলি মেঘ খাচ্ছে। আর তাতেই যা ঘটার ঘটে গেল। লোকটি বমি করে সম্পূর্ণ ফ্লোর ভাসিয়ে দিল। তো এটি ছিল ব্যাকগ্রাউন্ড স্টোরি। কিন্তু ডিপ ওয়েবে এই গানটির সাথে এত নয়েজ এড করে কোনো ভিডিও ছাড়ার কি অর্থ হতে পারে? এর মধ্যে কোনো হিডেন মেসেজ নেই তো? হিডেন মেসেজের আশায় সম্পূর্ণ ভিডিওটি রিভার্সে প্লে করি। তাতে কিছু কিছু আবছা আবছা শব্দ বুঝতে পারলেও একটি লাইন আমি সম্পূর্ণ স্পষ্ট শুনি, তা হলো ইট মাস্ট বি দ্য ফোর্স। কিন্তু কি সেই ফোর্স, আর কি কারণেই বা এই সেন্টেন্সটি বলা, তার কোনো হদিশ আমি এখন পর্যন্ত পাইনি। এখন আসি বেবি বার্গার ভিডিওটিতে। আমি আগেই বলেছি যে অনেক গ্রাফিক কন্টেন্ট থাকার কারণে আমি ভিডিওটি আপলোড করতে পারছি না, এবং ভিডিওর কোনো স্ক্রিনশটও আমি আপনাদের সাথে শেয়ার করব না, কারণ এই ভিডিওটি সংগ্রহ করতে এবং এটি নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে আমাকে অনেক কিছু ফেস করতে হয়েছে। এটা আপনাদের পরে শোনাবো। আগে চলুন জেনে আসি ভিডিওটিতে কী ছিল। ভিডিওটির প্রথম দিকে দেখানো হয় একটি বাচ্চা এবং তার মা একটি টেবিলে বসে আছে। কিছুক্ষণ পর একটি গাড়ি তাদের সামনে এসে দাঁড়ায়। সেখান থেকে দুজন সাদা শার্ট এবং কালো মুখোশ পরা মানুষ দৌড়ে আসে। তাদের একজন মহিলাটিকে মাটিতে ফেলে টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং অপরজন বাচ্চাটিকে নিয়ে যায়।
এখানে ভিডিওটি 4 থেকে 5 সেকেন্ডের জন্য বন্ধ থাকে। এরপর যখন আবার ভিডিওটি চালু হয়, দেখা যায় তারা সবাই একটি জঙ্গলে চলে এসেছে। কালো মুখোশ পরা লোকগুলোর মধ্যে একজন মহিলাটিকে একটি গাছের কাছে নিয়ে যায় এবং তাকে সেখানে বেঁধে ফেলে। সেই মুহূর্তে তারা একটি ধান চাল গুঁড়ো করার মেশিনের মতো কোনো একটি মেশিন নিয়ে আসে। এরপর ক্যামেরাটি একটি হলুদ কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। যতটুকু আবছা আবছা দেখা যাচ্ছিল তা দেখে বোঝা যায় একজন বাচ্চাটিকে একটি টেবিলের উপর নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করার চেষ্টা করছে। সেই সময় বাচ্চাটির কান ফাটানো চিৎকার আর লোকগুলোর পশুর মতো হাসি এক ভয়াবহ পরিবেশের সৃষ্টি করে। লোকগুলো বাচ্চাটিকে একের পর এক চড় মারতে থাকে, যার ফলে বাচ্চাটির রক্তবমি শুরু হয়। মহিলাটি গাছে বাঁধা অবস্থায় তখনও কাঁদছিল। চোখের সামনে নিজের সন্তানের এই অবস্থা কোনোভাবেই মানতে পারছিল না। এতটুকুতেই নিষ্ঠুরতার সব সীমা হয়তো পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো আরো কিছু বাকি আছে। তাদের মধ্যে একটি লোক সেই ধান চাল গুঁড়ো করার মেশিনটি অন করে। সাথে সাথে মহিলাটি বিপদ আন্দাজ করে জোরে জোরে কাঁদতে শুরু করে, আর লোকগুলো তার চেয়েও আরো জোরে হাসতে থাকে। ক্যামেরার উপর থেকে হলুদ কাপড়টি সরানো হয়, আর এরপর যা হয় তা দেখে আমি কয়েক মিনিট স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। অপর লোকটি বাচ্চাটির পা ধরে আলগিয়ে সেই গুঁড়ো করার মেশিনে ফেলে দেয়। দূর থেকে সেই মায়ের কান্না তখন কেবল শোনাই যাচ্ছিল, কারণ ক্যামেরাটি ততক্ষণে চলে গেছে মেশিনের অপর প্রান্তে। বাচ্চাটির ব্লেন্ড করা দেহ পড়েছিল সেখানে, যেটা দেখতে হ্যামবার্গারের কিমা করা মাংসের মতো লাগছিল। রক্ত গড়িয়ে পড়ছিল মেশিন থেকে। লোকগুলো হাসতে হাসতে হঠাৎ সেই মাংসগুলো খাওয়া শুরু করে দিল। এখানে এই ভিডিওটি শেষ হয়ে যায়। এখন যে প্রশ্নগুলো জাগে তার মধ্যে প্রথমটি হলো, ভিডিওটি কি রিয়েল? হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ রিয়েল, এবং এটা নিয়ে আমি যত জায়গায় পড়েছি সবখানে এটিকে রিয়েল বলে সবাই জানিয়েছে। নেট ঘাঁটতে ঘাঁটতে আমি এই ভিডিও রিলেটেড কয়েকটা নাম পাই, সার্চ শুরু করি। এক সময় কৌতূহল দমন করতে না পেরে এক অস্ট্রেলিয়ান ডিপ ওয়েব ব্লগারকে মেইল করি। তার কাছ থেকেই মূলত আমি ভিডিওটি পাই। তার রিপ্লাইটি ছিল কিছুটা এরকম: মাই ডিয়ার ফ্রেন্ড, you have gone too long. Please stop here right now, or you will bring a great trouble to yourself as well as for me. Please stop here, or I will have to take necessary step to make myself clean. যদিও আমি আমার ডিপ ওয়েব ইমেল আইডি দিয়েই অ্যানোনিমাসলি তার সাথে কন্ট্যাক্ট করেছি, তারপরও এই ধরনের ইমেইল দেখে একটু তো ভয় পাওয়াই স্বাভাবিক। যাই হোক, এই ভিডিওর কোনো খোঁজ করবেন না, ইভেন আমার কাছেও কেউ চাইবেন না, কারণ বুঝতেই পারছেন এটি আপনার জন্য কী বয়ে নিয়ে আসতে পারে। সো আজকে এখানেই শেষ করছি। জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, এবং এরকম আরও কিছু রহস্যের সন্ধান পেতে সাবস্ক্রাইব করুন। নেক্সট এপিসোডের আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং রহস্যের খোঁজে থাকুন। টাটা।